একটি সন্তান জন্মদানের জন্য মহিলাদের যেমন ডিমের প্রয়োজন হয়, ঠিক তেমনি পুরুষদের শুক্রাণুর প্রয়োজন হয়। ফলে সন্তান না হওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়ের যে কোনো একজনের সমস্যা থাকতে পারে। এজন্য কারো সন্তান না হলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়েরই পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে সমস্যা কার। পুরুষদের ক্ষেত্রে যেটা করা হয়, পুরুষদের বীর্যের পরীক্ষা করে দেখা হয় যে তার বীর্যের গুণাগুণ ঠিক আছে কিনা, তার বীর্যের মধ্যে শুক্রাণু আছে কিনা, এবং শুক্রাণু থাকলে শুক্রাণুর পরিমাণ কেমন, নড়াচড়া এবং শুক্রাণুর যে সমস্ত বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আজকের এই ভিডিওতে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটার মধ্যে দেখবেন যে শুক্রাণুগুলো নড়াচড়া করছে, যদিও এই সেমেন্টটার মধ্যে শুক্রাণুর পরিমাণ কিছুটা কম। এখন যদি শুক্রাণু একেবারেই না থাকে তাহলে সমস্যা। আবার অনেকের শুক্রাণু থাকে কিন্তু শুক্রাণু নড়াচড়া করে না, আবার অনেকেরই বীর্যের মধ্যে মরা শুক্রাণু থাকে, যার ফলে নানা জটিলতা দেখা দেয়। তাই কারো মধ্যে বন্ধ্যাত্বের মতো সমস্যা থাকলে তাহলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়েরই একসাথে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আসলে সমস্যাটি কার, এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। বীর্য পরীক্ষার একটি প্রস্তুতি হলো 3 দিন সহবাস বন্ধ রেখে আপনাকে একটি ল্যাবে বীর্য দিতে হবে। বীর্য দেওয়ার পরে তারা একটি রিপোর্ট করে আপনার বীর্যের গুণাগুণ এবং শুক্রাণুর যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটার একটা রিপোর্ট দিয়ে দিবে। তাহলে কারো হাজবেন্ডের পরীক্ষায় যদি কোনো সমস্যা না থাকে তখন তার ওয়াইফের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তার বন্ধ্যাত্বের কারণ খুঁজে বের করে বাকি চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।